বন্ধুরা, আজকে রুই মাছের মাথা দিয়ে লাউ আর আলু দিয়ে তরকারি বানিয়ে নিলাম। পুরো ভিডিওটা দেখবে। রেসিপিটা ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। লাউ নিয়ে নিলাম, লাউয়ের খোসাটা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নেব। আলুটা কেটে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি। প্রথমে আলুটা ভেজে নিচ্ছি। অল্প হলুদ আর লবণ দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব। আলুগুলি ভালো করে ভেজে নিয়েছি। রুই মাছের মাথাগুলি ভালো করে ধুয়ে নিয়েছি। হলুদ লবণ মেখে মাছের মাথাটা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, মাছের মাথাগুলি দিয়ে দিচ্ছি। মাছের মাথাগুলি উল্টে পাল্টে দিয়ে সামান্য জল দিয়ে মাছের মাথাগুলি ঢাকা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন মাছের মাথাগুলি ভেঙে দিচ্ছি। মাছের মাথাগুলি ভেঙে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, নামিয়ে নেব। এখন কড়াইটার মধ্যে আরেকটু সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেব জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর মশলা নিয়ে নিলাম। জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, হলুদ। তোমরা যদি কাঁচা লঙ্কাটা পেস্ট করে দিতে চাও তাহলে দিয়ে দেবে। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নগুলি দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেলে মশলাটা জল দিয়ে গুলে নিয়েছি, মশলাটা দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটার জলটা শুকিয়ে গেছে, আর একটু জল দিয়ে মশলাটা আর একটু ভালো করে কষিয়ে নেব। আমি রেসিপিটার মধ্যে আদা দিইনি, তোমরা চাইলে দিয়ে দেবে। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। লাউগুলি দিয়ে দিলাম। মশলার সাথে লাউগুলি ভালো করে কষিয়ে নেব। লাউগুলি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। লাউয়ের মধ্যে লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে লাউগুলি আরেকটু কষিয়ে নেব। লাউগুলি অনেকটাই কষিয়ে নিয়েছি। লাউয়ের মধ্যে সামান্য চিনি দিয়ে দিলাম। চিনিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। লবণ আর চিনি দিয়ে লাউটা অনেকটাই কষিয়ে নিয়েছি। এখন ভেজে রাখা আলু আর মাছের মাথাগুলি দিয়ে দেব। এখন লাউ, আলু, মাছের মাথা একসাথে একটু কষিয়ে নেব। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। লাউ, আলু, মাছের মাথা অনেকটাই কষিয়ে নিয়েছি। এখন ঝোলের জন্য ফুটানো গরম জল দিয়ে দেব। ঝোলের সাথে লাউ, আলু সিদ্ধ করে নেব। তোমরা যদি রেসিপিটা আরও শুকনো শুকনো রান্না করে নিতে চাও তাহলে রান্না করে নেবে। ঝোলের মধ্যে লবণটা দিয়ে দিলাম। লাউ, আলু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। রেসিপিটা অসাধারণ খেতে হয়েছে, তোমরা বানিয়ে খেয়ে দেখবে। রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাচ্ছে। অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। তাছাড়া তোমরা যদি ধনেপাতা বা ঘি দিতে চাও তাহলে দিয়ে দেবে। রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।